এটা হলো আজুয়া, আর এটা হলো আপনার মেজুল খেজুর, আর এটা হলো আপনার বার্নি খেজুর। পবিত্র ভূমি মদিনা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আল কাসির। মদিনায় আজকে আমার দ্বিতীয় দিন। জিন পাহাড় থেকে ফিরছিলাম। মহসিন ভাইকে বললাম খেজুর বাগানে ঘুরতে যাব। তিনি আমাদের নিয়ে চললেন মদিনার তরিকল আইদ নামক এলাকায় বাংলাদেশি এক ভাইয়ের খেজুর বাগানে। খেজুর উৎপাদনের জন্য বিখ্যাত মদিনা। এই অঞ্চলে 2024 সালে রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদন হয়েছিল। বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এই অঞ্চলে প্রায় 26,000 খেজুর বাগান রয়েছে। মদিনার বিখ্যাত খেজুর যেভাবে বাংলাদেশে যায় তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো, সুতরাং পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আমি ঘুরতে ঘুরতে একটা খেজুরের স্টলে চলে এসেছি। এখানে হাজারো রকমের খেজুর, নাম না জানা প্রচুর খেজুর এখানে দেখতে পাচ্ছি, এবং তার পেছনেই বাগান রয়েছে। এই খেজুরগুলো দেখাচ্ছি, বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং এখানে খেজুর গাছ থেকে আমাদের হাত আসা পর্যন্ত কি কি ধাপ অতিক্রম করতে হয়, কোন খেজুরের কি দাম, সেগুলো আপনাদেরকে জানাবো। আমার সাথেই থাকুন। আম, কাঁঠাল, লিচু বাগান সহ নানা ধরনের ফলের বাগান দেখেছি, গাছ থেকে পেরেও খেয়েছি, কিন্তু জীবনের প্রথম আজকে দেখছি খেজুর বাগান, যাকে আরবিতে মাজরা বলা হয়। এই মাজরায় কতটি গাছ আছে তার নির্দিষ্ট সংখ্যা কেউ বলতে পারেননি। এই জায়গাটিতে খেজুর বাগান গড়ে তুলেছেন বাংলাদেশি কয়েক ব্যবসায়ী। বাগান, ফ্যাক্টরি এবং বিক্রয় কেন্দ্র একই সঙ্গে। নতুন পুরাতন মিলিয়ে অনেকগুলো গাছ এখানে আছে, তবে সিজন না হওয়ায় গাছে খেজুর দেখতে পেলাম না। এই বাগানের একপাশে রয়েছে বিক্রয় কেন্দ্র, যেখানে সাজানো রয়েছে হরেক রকমের খেজুর। দেখে আমার বেশ আগ্রহ জাগলো। ফ্যাক্টরি মালিকের সাথেই কথা হলো আমাদের। তিনি জানালেন বাংলাদেশ সহ ইউরোপ, আমেরিকায় পাঠানো হয় এই খেজুর। নতুন কেউ ব্যবসা করতে চাইলেও সহযোগিতা করেন তারা। তো আমাদের খেজুরের ব্যবসা আপনার 6 বছর উপরে হয়েছে। 6 বছর ব্যবসা করতেছি। আমার এই সেটটা যেটা আছে এটা হচ্ছে দোকান সেট আর কি, আর আমাদের একটা সাইড আছে আপনার কি বলে এটাকে ফ্যাক্টরি আর কি। ফ্যাক্টরি আমাদের বাংলাদেশ আছে, দুবাই, ইন্ডিয়া, মালয়েশিয়া, কাতার, কুয়েত সব দেশে আছে, মোটামুটি ইউরোপে আছে, আমেরিকাতেও আছে। যারা পাচ্ছে না বলতে ইম্পোর্টাররা যারা বাংলাদেশে ইম্পোর্ট করে আর কি, ওরা তো মোটামুটি সবাই জানে। আর ওদের লাইনে নতুন কেউ ঢুকতে চাইলে আমাদের কাছে আসলে আমরা ওটা লাইন করে দিই আর কি, প্রসেসটা বলে দিই যে কিভাবে করবে, কিভাবে করলে ভালো হবে, ওগুলো বলে দিই আমরা। খেজুরের দোকান ঘুরতে ঘুরতে আমরা মোহাম্মদ ইলিয়াস ভাইকে পেয়েছি। তার কাছ থেকে জানবো একটা খেজুর গাছ থেকে পাড়া থেকে শুরু করে গ্রাহকের হাত পর্যন্ত, ক্রেতার হাত পর্যন্ত পৌঁছাইতে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়। যখন খেজুর গাছের মধ্যে ফুল আসে তখন থেকে কিন্তু এই দেশের রাষ্ট্রীয় পক্ষ থেকে বিভিন্ন প্রসেসিং শুরু হয়। তো প্রসেসিং হওয়ার পরে এই খেজুরগুলো ধাপে ধাপে প্রায় 3 মাস লাগে পরিপূর্ণ পাকতে। এরপরে এগুলো যখন এইভাবে পেকে যায় তখন এইভাবে যারা পাড়ে খেজুর, তারা এই গাছে উঠে অনেক কষ্ট করে খেজুরগুলো সংগ্রহ করে। সংগ্রহ করার পরে এগুলো আমরা সংগ্রহ করে প্রসেসিং করে আমরা গুদামজাত করি, প্যাকেজিং করে আমরা এগুলো গুদামজাত করি, এবং পরবর্তীতে আমরা এগুলো এক্সপোর্ট করি এবং ক্রেতাদের কাছে হস্তান্তর করি। নোয়াখালীর সুমন ভাই এখন আমাদেরকে খেজুরের দামগুলো জানাবেন। তিনি ঘুরে ঘুরে কোন খেজুরের কি নাম এবং কোন খেজুর কত টাকা করে কেজি বিক্রি হয় সেগুলো জানাবেন। এটা হলো আজুয়া, মানে এটা হলো 3 নম্বর আজুয়া। এটার কেজি হলো 30 টাকা। আজুয়া কি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর? এটা আপনার প্রায় 8 আইটেম আছে এখানে আমাদের এইটা। আর এটা হলো আপনার সুগল বলে, আর এটা সুগল, এটা বিচি ছাড়া, মানে এটা বিচি না, এটা কেজি হলো 25 টাকা। গাছ থেকে হয় বিচি ছাড়া? এটা বিচি ছাড়া গাছ থেকে হয়। তারপর আপনার এটা হলো কালমি খেজুর, এটা বেশি আপনার 20 টাকা করে কেজি। এটাকে সাফাবি বলে, মানে আরবিতে সাফাবি বলে, আর আমরা বাঙালিরা বলি কালমি। আর এটা হলো আপনার মেজুল খেজুর, মাজদুল। হ্যাঁ, এটার কেজি হলো আপনার 20 টাকা। আবার এটা হলো মরিয়মের এটা ছোট সাইজ, এটা হলো কেজি 20 টাকা। এই যে আরেকটা আইটেম মরিয়ম, এটা হলো আপনার 10 টাকা কেজি। আচ্ছা, এটা এই মরিয়ম আর ওই মরিয়মটার মধ্যে পার্থক্য আছে, আপনার কোয়ালিটির মধ্যে একটু ভাগ আছে। এটা হলো এক কোয়ালিটি, এটা হলো আরেকটা কোয়ালিটি। এটা ছোট, আরেকটা মানে সাইজের উপরে আর মানে কোয়ালিটির উপরে সবকিছু। আবার এটা হলো আপনার বার্নি খেজুর, মানে এটা মদিনা অরিজিনাল বার্নি খেজুর। এটার দাম হলো আপনার
বেশি আমরা ধর না 20 টাকা 15 টাকা এরকম বিক্রি করি, 15 টাকার মধ্যে রাখা যায়। আর এটা হলো আরেকটা মেজুল, এটার দাম হলো আপনার 15 টাকা। এটা দোকানে ধরেন আপনার কিনতে হলে 20 টাকা 30 টাকা তো কিনতে হবে। এটা মেজুল ভালোটা মানে মোটামুটি 15 টাকা মানে আমরা পাইকারি হিসেবে বলতে আছি এগুলা। আবার এটা হলো আপনার মরিয়ম আরেকটা সাইজ, এটা হলো 20 টাকা, এটা হলো আর একটু বড় এই সাইজ। তারপরে এটা হলো আপনার বড়ই খেজুর, এটা হলো রাবিয়া খেজুর, এটা কেজি হলো আপনার 10 টাকা রাবিয়া। আবার এটা হলো আরেকটা কোয়ালিটির মরিয়ম 10 টাকা। মরিয়ম আপনার 7-8 রকম আছে, কিন্তু অরিজিনাল মরিয়মের দাম বেশি। এটা হলো নর্মাল কোয়ালিটির মরিয়ম। আর অরিজিনাল মরিয়মের দাম আপনার কিনতে হলে 60 টাকা 50 টাকার ভিতরে কিনতে হবে, মানে ওটার বলা অরিজিনাল মরিয়ম। এগুলো এটা বড়ই বলে বিক্রি হয়, এটাও বড়ই খেজুর, কিন্তু এই খেজুরটা কোয়ালিটি ভিন্ন, মানে ওটা হলো আপনার হলুদ কোয়ালিটি, এটা হলো কালো কোয়ালিটি, এটাও ভরি খেজুর। কোয়ালিটি কি একই রকম? একই হ্যাঁ, মানে একই, খেজুর রেটও একই, মানে দুইটা দুই রকম হয়। আর এগুলো হলো আপনার সুক্কারি খেজুর বলা হয় আর কি, কালো সুক্কারি। হ্যাঁ। আবার এই যে এই বান্নি খেজুর, এটা হলো বান্নি, এটা হলো 20 টাকা কেজি। আর এটা হলো আবার মরিয়ম খেজুর, এটা হলো 25 টাকা কেজি। কত রকমের খেজুর আপনার এখানে আছে? আলহামদুলিল্লাহ আমাদের এখানে খেজুর আছে প্রায় 50 রকমের খেজুর আছে আলহামদুলিল্লাহ। এত খেজুর কয়টারই বা নাম জানি। এত খেজুর দেখে আমার আগ্রহ আরো বেড়ে গেল। এবার আমরা চললাম এই বাগানের কোল্ড স্টোরেজ দেখতে, যেখানে রাখা আছে আরো কয়েক রকমের উন্নত মানের খেজুর। সুমন ভাই পুরো স্টোরেজটি আমাদের ঘুরিয়ে দেখাবেন, দাম জানাবেন। এই যে দেখেন মরিয়ম 1 নম্বরটা, এটা হলো সবচেয়ে 1 নম্বরটা মরিয়ম। এটা কত করে কেজি? এটা কেজি হলো আপনার আমাদের এখানে বেশি 50 থেকে 60 টাকায় বেশি। আচ্ছা, বাইরে কত করে? বাইরে খেজুরটা আপনি কমে পাইবেন, মানে বাইরে এটা হলো আজুয়ার মধ্যে, এটা হলো আপনার যেটা সবচেয়ে ভালো মানের আজু, এটা হলো আপনার আউয়ালি খেজুর বলা হয়। এটা কি আউয়ালিটা? হ্যাঁ আউয়ালিটা, এটাই আউয়ালি। এটা কেজি হলো পার কেজি 80 টাকা। আজুয়াটা আমি খাচ্ছি, খেয়ে আপনাদেরকে বলছি এটা স্বাদ কেমন। একদম নরম, একদম নরম। চেঞ্জ, আসলে স্বাদটা ভিন্ন। বাংলাদেশে আমরা যেরকম আজুয়া খাই যে স্বাদ, সেই স্বাদের চেয়ে এই স্বাদটা কিন্তু টোটালি ভিন্ন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে দেখেন এই যে আম্বার খেজুর, একবারে যেটা আম্বার যেটা বলা হয় আপনার একবার প্রিমিয়াম, এই যে এটা প্রিমিয়াম কোয়ালিটি, বিশাল বড় খেজুর। এটা হলো সবচেয়ে বড় খেজুর। এটা দেখেন খেজুরের সাইজ দেখেন, বিশাল বড় খেজুর, তো কামরাঙ্গার মতো। হ্যাঁ কামরাঙ্গা, আমাদের দেশের কামরাঙ্গা। এটা আমরা এখানে পার কেজি বেশি আপনার 160 টাকা। এই যে এইটা হলো মোফাত্তেলটা, আপনার সুকারি মোফাত্তেল, এটার দাম বেশি। এটা পুরো কোয়ালিটি ভালো কোনটা? ওটা না এটা হলো মোফাত্তেলটা। মোফাত্তেল মানে কি? মানে সুকারি মোফাত্তেলটা হলো আপনার অরিজিনাল সুকারি, ওটার মানে সুকারির মধ্যে মোফাত্তেলটা হলো অরিজিনাল। এটা হলো আপনার আমরা বক্স বেশি মাত্র 60 টাকা। মজার ব্যাপার হলো খেজুর গাছ থেকে পাড়ার পর এখানেই প্রসেস করে প্যাকেট করা হয়। মাজরা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, তবুও দেখতে চাই প্যাকেজিং প্রক্রিয়া। খুব আন্তরিকতার সাথে সুমন ভাই আমাদের দেখালেন, পদ্ধতিটাও জানালেন। এই যে আমাদের প্রথমে কাজ হইলো এই প্যাকেটের উপরে ডেট এবং নাম করা হয়, মানে উপরের বক্সের উপরে। এটা হলো উপরের বক্স, প্রথমে এটা করা হয়। তারপরে এখান থেকে আমরা ইয়ে করি, তারপরে এখানে প্যাকেটের উপরে এটা হলো এই যে উপরে ঢাকনা, এই যে দেখেন এটা হলো উপরে ঢাকনা। তারপর আমরা এটারে এভাবে কাজ করি, ঢাকি দিই এটারে, বাস এটা হলো আমাদের কাজ। এই যে দেখেন এই খেজুরটা এভাবে প্রসেসিং চলবে, মানে এটা হলো আপনার প্যাকেটিং। এই যে এটা তো ওই যে আপনার বালুগুলা, মানে যে বালু আছে না খেজুরে, ওই বালুগুলা সাফাই করা হয়। মানে খেজুরে বালু থাকে না, ওই বালুগুলা রিপেয়ারিং করা হয়, সাফাই করা হয়। তারপর এখানে পড়ে আসে, আর কোনো কিছু করা হয় না আমাদের খেজুরে। সরাসরি বাগান থেকে এখানে খেজুর চলে আসে, এখান থেকে ওজন করে দিচ্ছে। এই দেখেন এখান থেকে ওজন করে এখানে পাঠাচ্ছে, পাঠানোর পরও এখানে প্যাকেটিং হচ্ছে। মানে এটা ওজন করা হচ্ছে, ওজন করা শেষ, এখন এটা প্যাকেটিং চলতে আছে।
10 বছর ধরে বিভিন্ন কোম্পানির মাধ্যমে বাংলাদেশে খেজুর পাঠাচ্ছেন শায়েখ আব্দুর রহমান রাকিব ভাই। বাংলাদেশিদের মাধ্যমে খেজুর ব্যবসায় নতুন উদ্যোগ গ্রহণের কথা জানালেন তিনি। পাশাপাশি বললেন, বাংলাদেশের খেজুর মার্কেটের উপর নির্ভর করে সৌদি আরবের খেজুরের বাজার ওঠানামা করে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা মদিনা থেকে বাংলাদেশে খেজুর পাঠাচ্ছি প্রায় 10 বছর। বিভিন্ন কোম্পানির নাম আমরা পাঠাই আলহামদুলিল্লাহ। তো আমাদের বাংলাদেশিদের মধ্যে ফ্যাক্টরি করছেন ওনারাই প্রথম, এবার আমার। তো আমরা যারা বাংলাদেশি, আমরা সবাই চেষ্টা করতেছি যে আমাদের বাংলাদেশি ভাইদের মাধ্যমে এই ধরনের নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হোক, এবং আমরা যারা বাংলাদেশে খেজুর পাঠাই, ধরেন বাংলাদেশের খেজুর মার্কেটের উপর নির্ভর করে সৌদি আরবের খেজুর বাজার ওঠানামা করে। বাংলাদেশে আসলে এটা চাহিদাটা নির্ভর করে মূলত আপনার প্রাইসের উপরে। যেমন ধরেন আজোয়াটা তো সবাই চায়, সবাই খেতে চায়। এটার কারণ হলো, যেটা হাদিসে রাসূলুল্লাহ বলছেন যে যারা 7টা আজোয়া খাবে তাদের রোগ ব্যাধি হবে না, জাদু, আপনার কোনো প্রকারের বিষ, এগুলো তাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু এটা প্রাইস বেশি হওয়ার কারণে দেখা যায় সরকার আপনার $4 করে ডিউটি দিচ্ছে, এটা অনেকেই খেতে পারে না চাইলেও। তো সেক্ষেত্রে আমাদের এই মাশরুমটা মোটামুটি একটা চাহিদা আছে। এই মাশরুম খেজুরটা মোটামুটি এটা খেতেও সুস্বাদু, তারপরে প্রাইসটাও মোটামুটি রিজনেবল আছে। তো এটা মোটামুটি গ্রাহকরা পছন্দ করে আর কি। তো এই ছিল খেজুর বাগান থেকে আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। রমজান জুড়ে মক্কা মদিনার তায়েফের নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।